গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইসলাম। মাঝার, আমরা জানাচ্ছিলাম বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বেড়েছে। গোপালগঞ্জে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? তানি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকালকে হামলার পর সারা দেশের নজর কিন্তু গোপালগঞ্জের দিকে। সেই গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে, তবে ভয় আর আতঙ্ক কিন্তু কাটেনি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে সেনাবাহিনীর একটি সাজোয়া যান এবং তার পিছনে পুলিশের এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে। মূলত পরিবেশকে ঠিক রাখতে একটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসছে যে ধরনের তৎপরতা দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে সেটা বেড়েছে। তবে সকালে কিন্তু সেই ধরনের আমরা উপস্থিতি দেখেন আইনশৃঙ্খলা বাহিনীর, কিন্তু যত বেলা বাড়ছে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও বাড়ছে। এবং সেনাবাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে এখানে একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তারা সেই ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং শহরের মোড়ে মোড়ে তারা টহল দিচ্ছেন। গোপালগঞ্জ শহরটি আসলে সেই অর্থ খুব বেশি বড় না, ফলশ্রুতিতে বলা চলে গতকালকে পার্কের মোড়ে যেখানে হামলা হয়েছিল সেই জায়গাটি, এবং আমরা এখন রয়েছি মূলত পুলিশ লাইনের যে সড়কের মোড়টি সেখানে। আপনি জানেন যে এই শহরের ভিতর দিয়েই মূলত খুলনা বাগেরহাটের গাড়িগুলো যেতে হয়, সেই গাড়িগুলো যাচ্ছে, কিন্তু গোপালগঞ্জ শহরের ভিতর থেকে কোনো গাড়ি দূরপাল্লার কোনো বাস ছেড়েও যায় নাই, শহরে ঢুকেও নেই। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে প্রয়োজনের তাগিদে তাদেরকে বের হতে হয়েছে, কারণ খেটে খাওয়া মানুষ যারা তারাই তাদেরকে বেশি রাস্তায় দেখেছি। দোকানপাটগুলো খুব বেশি খোলা নাই, একেবারে প্রয়োজনীয় খাবারের যে দোকানগুলো সেগুলোকে আমরা খোলা থাকতে দেখেছি। এখন যে পুলিশ লাইনের যে মুটি আছে সেই মুটি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যদেরকে দেখা যাচ্ছে, আর সেই অর্থে মানুষের উপস্থিতি তুলনামূলক কম, কারণ যেহেতু কারফিউ চলছে, সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ চলবে। তবে ভয় আর আতঙ্ক কিন্তু এখনও রয়ে গেছে, কারণ গতকালকে সেই বিধ্বংসী এবং ভয়াবহ হামলার পর পুলিশ এখন পর্যন্ত আসলেও কোনো হামলার কিন্তু মামলা করেনি। তবে ইতিমধ্যেই 14 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আমরা প্যাকেজে যেমন দেখাচ্ছিলাম, ডিআইজি বলেছেন যে সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে যে ধরনের নিরাপত্তা নেওয়া দরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিয়েছেন এবং প্রয়োজন পড়লে আরও নেবেন। তাই এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।